হে নবী, আপনার কাজ প্রচার করার, আর প্রসার হেদায়েতের মালিক জোরে বলেন কে? আল্লাহ বলছে আমি হেদায়েতের মালিক। নবী আপনি না, আপনার কাজ খালি প্রচার করা, আর আমি হেদায়েত দেবো। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তাহলে সব প্রশংসা হবে কার? আমরা আজকের এই ময়দানে বসেছি, আমরা কার জন্য বসেছি? আমাদের শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে, প্রতিটা মিনিটে সেকেন্ডে ফেরেশতারা সওয়াব লিখবে। কথা বলে ঠিক না? আমরা এখানে আমরা ঘাস খাওয়ার জন্য বসি নাই, আমরা এখানে ক্যাসিনো খেলার জন্য বসি নাই, আমরা পাপিয়া সাজার জন্য বসি নাই, আমরা জঙ্গি তৈরি করার জন্য বসি নাই, আমরা সন্ত্রাস তৈরি করার জন্য বসি নাই, আমরা মাদক তৈরি করার জন্য বসি নাই, আমরা আল্লাহর জান্নাতি মানব জান্নাতে যাবে কোন কায়দায় সেই কথা বলার জন্য কদম দিতে নাই। আমার ভাইয়েরা, এদেশে জঙ্গি, সন্ত্রাস, মাদক, এদেশে ক্যাসিনো যারা খেলেছে তারাই সোনার বাংলার মানুষ। আর এই বাংলাদেশে আলেমদার যারা হক কথা বলে জাহান্নাম থেকে ফিরিয়ে আনে তারা হয় খারাপ। আমার ভাইয়েরা, আসলে আমরা মুসলমান আছি কি সন্দেহ? কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তাহলে আমরা এখানে বসেছি, সব প্রশংসা কার? আল্লাহ বলছে মাস্টার অফ দ্য সাসপেন্ড, যিনি বিচার দিনের মালিক হবে। প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর প্রশংসার মালিক কে? লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর একমাত্র যিনি মালিক, তাই প্রশংসা করে আমরা শুরু করতে চাই। কথা বলে ঠিক না? আমরা তো আল্লাহর কোরআন পড়ি, বুঝি না? আপনি যখন কোরআন পড়েন তখন আল্লাহর সাথে প্রেম হয়। কার সাথে প্রেম হয়? আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর সব প্রশংসার মালিক আপনি, রব্বিল আলামিন। ও আল্লাহ, আপনি রব। রব সম্পর্কে ব্যাখ্যা মুফাসসির ইকরামরা বলছেন, রব হচ্ছেন তিনি বান্দার মনের ভিতরে কল্পনা হতে দেরি, কল্পনা করতে দেরি, পূরণ করতে যিনি দেরি করেন নাম, তার নাম জোরে বলেন কি? বান্দার মনের ভিতরে খালি কল্পনা হতে দেরি, পূরণ করতে যিনি দেরি করে না, তার নাম হচ্ছে রব। রব্বিল আলামিন। গোটা পৃথিবী সব প্রশংসা আপনার জন্য। আর রহমান রহিম, আপনি রহমান, আপনি রহিম, দয়া করে। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য সাসপেন্ড, যিনি বিচার দিনের মালিক হবে। দুনিয়ার কোন সিটার বাটপার, 2 নাম্বার সুদখোর, ঘুষখোর বিচারক না, তিনি মালিক ইয়াউমিদ্দিনের বিচারক। কথা বলে ঠিক না? তিনি জুলুম হবে না, অন্যায় কারোর প্রতি জুলুম করা হবে। তিনি কে? তিনি কে? আমার ভাই, এই জন্য আমরা একমাত্র ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহ বলছেন তারপরে কি? আপনি বলছেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কি সুন্দর কথা! তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন কি চাস? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কি চাই বান্দা বল? আপনি আমি শুনে শুনে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সহজ সরল পথ চাই। আল্লাহ বলছে তোরা যে পথ চাস আমি কেন দেবো না বান্দা? আমি অবশ্যই দেবো। তোরে বল সুবহানাল্লাহ। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ ওই পথ চাই না যেই পথে আবু জেহেল গেছে, উতবা গেছে, সাইবা গেছে, তসলিমা নাসরিন গেছে, সমরা গেছে, জিকে শামীম গেছে। আল্লাহ ওই পথ আমরা চাই না। আমরা চাই তোমার নবী রাসূল যেই পথে গেছে ওই পথ আমরা চাই। তোরে বলে কথা ঠিক না? ফাতিহা পড়লে আল্লাহর সাথে প্রেম হয়, কত হয়। দুনিয়ার এই জন্ডিস মাকে আলকাতরা রঙের মহিলাকে 14 তারিখে গোলাপ ফুল কিনে স্কুল কলেজের সামনে আমার দেশের যুবকরা এমন ভাবে দাঁড়িয়ে থাকে মনে হয় কত গান খায়নি। পৃথিবীর মতন চাই থাকে কখন আসবে ডিউটি। তুমি কার পেছনে আজ ঘোরো? আল্লাহর পেছনে, কোরআনের পেছনে আসবে যুবক। আল্লাহ তোমার চর্চাটা প্রসার করে দেবে। কথা বলে ঠিক না? কক্সবাজারে একটা 5 দিন মাহফিল ছিল আমার ভাইয়ের। কক্সবাজারে সাংবাদিকরা বলছে 14 তারিখের আগে থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি এই কক্সবাজারে 7 থেকে 10 লক্ষ মানুষের আগমন ঘটেছে। কত লক্ষ? 10 হোটেল না, রাস্তাঘাটে সারা ঘোরাফেরা করেছেন, যাই করেছেন। আমার ভাই একটা কথা আমি বলি, রাগ করবে না, এখানে সব দলের কাছে আছে কিনা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুলফোড়া, আটটি, চাইদল, চতুর্দল, বিদল, এখানে সব দলের। আরো অনেক দল আছে যেটা হেরিকান ধরে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না? এরকম দল আছে। এখন আমরা কোন দল না, আমরা কার দল? যত করোনা সব কোরআনের মাহফিল। গরুর বাজারে করোনা নাই, কক্সবাজারে 10 লক্ষ মানুষের করোনা নাই, অফিস আদালতে কোথাও করোনা, সব কোরআনের মাহফিল। ওখানে জামাত হবে, হুজুর অনেক লোক হবে, করোনা হবে। করোনা দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য
আমাকে দাও, আমি তোকে দেব। আর আমরা বলছি ওখানে যাইও না। এসব ইহুদি নাসারা বিজাতিদের চক্রান্ত কথা বলে ঠিক না। আমার ভাইয়া মুসলমান খুব খারাপ মুসলমান আমার আল্লাহ চাই না। অল্প মেনে তাদের জন্য যথেষ্ট। সে আমল যদি খাঁটি হয় আমার আল্লাহর কাছে কথা বলে ঠিক না। আল্লাহ বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين মুমিন যদি হয় বিজয় এমনি তাদেরকে দিয়ে দিল, টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই, কিছু প্রয়োজন নাই। ওরা যদি সত্যিকারের মুমিন হয়ে যায় আমি বিজয় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় দেবেন কে? আমার ভাইয়েরা, কিশোরগঞ্জের ভাইদেরকে বলি, এই জন্য বিজয় যদি পেতে চায় কাফেরদের চক্রান্ত থাকবে বিভিন্ন। যেই নবীকে রাসূলকে পৃথিবীতে আগমন ঘটানো হলো, এই নবী আপনাকে পৃথিবীতে রহমতের নবী হিসেবে প্রেরণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আপনি রহমতের নবী, যেই রহমতের নবী আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে নবী আপনাকে যারা অনুসরণ করলো, অনুকরণ করলো, আপনাকে যারা দেখে দেখে চললো, আমাদের মডেল হবে নবী। আমাদের মডেল কে? আমাদের মডেল হবে, আদর্শ হবে নবী, বিশ্ব নবী। আজ আমাদের এমন আদর্শ হয় বিভিন্ন খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়ের কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ হয় নেইমার, আমাদের আদর্শ হয় মেসি, আমাদের আদর্শ হয় কাকা, আমাদের আদর্শ হয় ভারতের নায়ক নায়িকা, আমাদের আদর্শ হয় বাংলার নায়ক নায়িকা। হুজুর তোমার আদর্শ হবে নবী রাসূল সাহাবা, কথা বলেন ঠিক না? মরার পরে কি জবাব দিবে? আজকে চুলের কাঠিন কি এসব চুল কাটি সব ফায়া করে ফেলেছে, কথা বলছি তো। মাথার মাঝখানে রেখেছে বিভিন্ন স্টাইল, বলছে আগুন থেকে পড়িয়ে গেছে, কথা বলে ঠিক না? আমি জিজ্ঞাসা করেন যুবক তোমার এই কাঠিনের নাম কি? বলছে হুজুর বাটি ছাটি। কি ছাটি? আমাদের দেশে বাটি ছাটি, কাঠি ছাটি, পাটা ছাটি, ঘোড়া ছাটি, বিভিন্ন ছাটি আছে। ভাই আমার, এই ছাটি নিয়ে যদি আপনি মারা যান, কবরে চলে যান, আর ওই অবস্থায় ফেরেশতাকে আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন প্রয়োজন নাই, প্রশ্ন কোনো দরকার নাই, খালি মাথা পান্তা কি দেখবে? ওর মাথা হচ্ছে নেইমার। কোন নেইমার? মুসলমান নাকি? প্রশ্ন দরকার আছে। নেইমার কি মুসলমান? মুসলমান হলে তো প্রশ্ন দরকার, তিনটা প্রশ্ন হবে। এখন মাথা পান্তা কি দেখছে? নেইমার, মেসি, কাকা। ফেরেশতা বলবে বসা, বাটাম ফাটা, কথা বলে ঠিক আছে? আমার ভাইরা, তোমার আদর্শ হবে বিশ্বনবী, তোমার আদর্শ হবে সাহাবা সবাই। আজ তোমার আদর্শ হয় খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা। আমার দেশের মায়েরা বিভিন্ন স্টাইল, বিভিন্ন ছেলেমেয়েরা যারা আছে আমাদের দেশের নায়ক নায়িকারা, তাদের কি ওমা আল্লাহ রাসূল আল্লাহ উমা মিন হাব্বাহুম মুতাফাক্কুন আলাই। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক তার সাথে হাত হবে। আপনার সাথে যদি দুই নাম্বার যেটার বাটপার ইহুদিরা যাবে তাদের সাথে যদি সম্পর্ক হয়, আপনার হাসর হবে দুই নাম্বার লোকের সাথে, কথা বলে ঠিক না? আর আপনার সম্পর্ক যদি হয় একজন আলেম, একজন মুসলিম ইমাম, একজন ভালো চরিত্রের মেয়ের সাথে, আমার মায়েরা, আমার ভাইয়েরা, ও যদি জান্নাতে যায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কথা বলে ঠিক না? আমাদের আদর্শ এটা নবী হচ্ছে আমাদের রাসূল, আমাদের রাসূল হচ্ছে চরিত্র, আমাদের রাসূল হচ্ছে যেই রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন খুলুকুল আযীম। আপনার চরিত্র মহৎ চরিত্র, আপনার চরিত্র ভিতরে কোনো দাগ নেই। আম্মাজানকে প্রশ্ন করা হলো, আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চরিত্র কেমন ছিল? আমাদের বলছে কেন তোমরা কি জানো না কোরআন পড়ো না? কার এখনো কোরআন কোরআন আমার নবীর চরিত্র শরীফ সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র রাখতে যান দিলে উত্তম, কথা বলে ঠিক। আমাদের কিছু মানুষের চরিত্র রাতে একরকম, দিনে আর এক রকম। রাতে পানি খায়, দিনে হচ্ছে ডাইল খায়, নাকি? রাতে দিনে পানি খায়, রাতে ডাইল খায়। এরা নাকি বলে আদর্শবান, এরা হচ্ছে বাংলার শ্রেষ্ঠ সন্তান। আমার আমি টেকনাফাসীকে বললাম, টেকনাফাসী তোমাদের নাম কে না জানে? প্রতি এক নাই মতো অসংখ্য মানুষকে গুলি করে মেরেছে। আজ কোথায়? আজ কোথায়? আজ কোথায়? পানাবার জায়গা নাই, কথা বলে ঠিক না? আমার ভাইয়ের অংশী পুরা মুসলমানদের অত্যাচার জুলুম করেছিল, আজ কোথায়? আজ কারাগারে, কথা বলে ঠিক না? আল্লাহ
পৃথিবীতে যত কৌশল থাকুক না কেন, পৃথিবীতে উত্তম কৌশলকারী জোরে বলেন কে? আল্লাহ বলছে আমার কৌশল, আমি তো তোকে না পাকপানি দিয়ে তৈরি করেছি। ইচ্ছা করে তোর বাবা এবং মায়ের মাঝখান থেকে ধুয়ে বসে পরিষ্কার করে ফেলতে পারতাম, কিন্তু করি নাই। তোর মতো বাটপাকে দুনিয়াতে এনেছি কারণ একমাত্র তোরা আমার অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু, তুমি আমার ইবাদত করবি জোরে বলে কথা ঠিক। আর সেসব বাদ দিয়ে বিভিন্ন ধান্তা বাসা আমরা কয়েকদিন আগে একজন স্টার চলে গেল। স্টার বুঝতে পারছেন নাম কি? চলচ্চিত্র স্টার চলে গেল, নাম কি? বলছে অসংখ্যবার হজ করেছে, তিনি তাহাজ্জুদ পড়েছেন, কোরআন পড়েছেন। আমার ভাইরা, মানুষের প্রতি আমার খুব শত্রুতা নাই, দেশটা নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ভালো পথে আরে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ কি? নামাজ। আপনি নামাজ পড়লেন, হজ করলেন, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদ বলি আসেন, আল্লাহ তোমার দরবার হাজির দিলাম, জীবনে শিরিক করবে না, কুফরি করবে না। ওখান থেকে আসি তুমি যুবতী মেয়েদের সামনে ট্যাঙ্ক দিচ্ছ, জড়াজড়ি করছো। মানুষে এইসব বলছে তিনি খুব ধার্মিক ছিল। ধার্মিক লোক নারী ব্যবসা করে, এটা মিথ্যা কথা বলে ঠিক। মৃত্যু অবস্থায় মরার আগেও পর্যন্ত নাটক করে গেল। কবরে যাও কিভাবে পাকাম ফাটাই দেখো, কথা বলে ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় কিশোরগঞ্জ বসে একবার মরি টেস্ট করে দেখে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ সূরা আরাফের 34 নম্বর আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। বান্দা কিসের অহংকার করিস, কিসের গর্ব বান্দা, কিসের ক্ষমতা দেখাস? আল্লাহ বলেন ফাইজা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন কারোর জন্য সময় আগানো যাবে না, কারোর জন্য পেছানো যাবে না। যার দিকে মৃত্যু সেখানে হবে। কিসের দুনিয়া, কিসের গাড়ি বাড়ি, কিসের সম্পদ, কিসের ক্ষমতা দেখান বাইরে? এই কিশোরগঞ্জের কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। রাষ্ট্রপতি জিল্লুর রহমান চলে গেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব চলে গেল। কত টাকা ধরে রাখতে পারছে? কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক শিল্পপতি আকিজ কোম্পানির মেডিকেলের শেখ আব্দুল মুমিন চলে গেল করোনায়। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ সব থেকে 3টা কাপড়ের কাপড় প্যাকেট হয়ে চলে গেল। এসালাম গ্রুপের মালিক চট্টগ্রাম, তিনি চলে গেল। কত এমপি, কত মন্ত্রী, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ চলে গেল। গতকাল গোপালবাসী গোপালগঞ্জবাসীকে বলে ও গোপালগঞ্জবাসী কিসের ক্ষমতা দেখাও? এই মাটিতে বঙ্গবন্ধু ভূমি আছে, এই দেশের জন্য অনেক কষ্ট করেছে। তোমাদের ধর্মমন্ত্রী দুনিয়া থেকে চলে গেল, ধরে রাখতে পারো না। স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মন্ত্রী দুনিয়া থেকে চলে গেল, ধরে রাখতে পারে নাই। আমার আল্লাহ বলছে আমি কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বলছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ পৃথিবীতে যত গজব আমি পাঠাই সব বান্দার 2 হাতের কামাই। আপনি অকাম করবেন, ক্যাসিন খেলবেন, পাপিয়া সারতেন, আমার আল্লাহ বসাই বসে আপনার আপেল খাওয়াবেন, এটা হতে পারে না। আল্লাহ বলছে খালি একটা করোনা দিলাম, ভাইরাস দিলাম, তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ চলে গেল। তাম পৃথিবীর মানুষ, বড় বড় নেতা, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি বারাক ওবামা পর্যন্ত টান টান, মোদী থেকে শুরু করে তাম পৃথিবীর মন্ত্রী, এমপিরা, রাষ্ট্রপতি সব কাপাসাদি শুরু করতে পারে। 215টি দেশে আক্রান্ত হলো। আল্লাহ বলছেন এখন পর্যন্ত কোনো মেডিসিন বের করতে পারিস না, সব মেডিসিনের মালিক জোরে বলেন কে? আমার ভাইরা, আপনাকে তো পাকবাড়ি দিয়ে তৈরি, আপনি কিসের হচ্ছার, কিসের গর্ব, কিসের ক্ষমতা দেখেন? আল্লাহ বলছে করোনা দিয়েছে, কোনো মেডিসিন বের করতে পারিস নাই, কোনো ঔষধ নাই। সব ঔষধের মালিক কে? সব মেডিসিনের মালিক কে? আল্লাহ বলছে বান্দারে লাফালাফি করিস না,
সুজুদ ওয়াক্ত করি সেজদাতে আমার নিকটে চলে আয় বান্দা দুনিয়া কেউ কারোর আপন হতে পারে নাই বাবা কবরে চলে যায় সন্তান যায় না স্ত্রী কবরে যায় স্বামী যায় না নেতা চলে যায় কর্মী যায় না কর্মী চলে যায় নেতা যায় না কার জন্য এই দুনিয়া কার জন্য বাড়ি গাড়ি কার জন্য ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি বাংলা এখন পর্যন্ত কি দিদিকে দেখা করছে ঠিক হয় না এই তো এই রোগটা ভিতরে দিয়ে উঠে যায় কোনো দাম নাই চলে বলার কথা ঠিক না এই বাড়ি পড়ে থাকলে 2 দিন না 4 দিন রাখবে না বাড়ির থেকে সন্তান বলবে দ্রুত আউট কর স্ত্রী বলবে তাড়াতাড়ি আউট করে দাও প্রতিবেশী বলবে আর কতক্ষণ তাড়াতাড়ি জানাজা করে দাও আমার ভাইয়ের মানুষ মৃত্যুবরণ করার পরে তার কোনো দাম থাকে না কথা বলেন ঠিক কিনা এই তো আল্লাহ চলি করলেন মাটি নজর প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বাংলা এবং প্রতিটা মানুষকে কারোর জন্য সময় আগানো যাবে না পিছানো যাবে না যমুনা গ্রুপের মালিক দুনিয়ার জগৎ থেকে উঠে গেল হাজার হাজার কর্মচারী কোটি কোটি হাজার হাজার টাকা পয়সা মিল ফ্যাক্টরি সব ভেঙে চলে গেল কিছু সাথে নিয়ে যেতে পারে না এই কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা বিদেশ থেকে ডাক্তার আনা হলো 12 দিন চিকিৎসা দিয়েছে কোটি কোটি টাকা নিয়ে চলে গেল পারমানেন্ট ডাক্তার কারো কোনো ওষুধ নাই কোনো মেডিসিন নাই কথা বলে ঠিক না 13 তারিখে নুরুল ইসলাম বাবুল ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্ট এত বেশি আমি আর সহ্য করতে পারি না ডাক্তার সাহেব আমার একটু শ্বাসকষ্টকে একটু কমানো যাবে প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ আপনাদের নামে লিখে দিব আমার শ্বাসকষ্টটা একটু কমায় দিই ডাক্তার বলছে এই শ্বাসকষ্ট কমানোর কোন মেডিসিন আমাদের কাছে নাই কোন ওষুধ নাই একমাত্র আপনার এই শ্বাসকষ্ট কমাই দিতে পারে ওই উপরের মালিক সারা পৃথিবীতে কেউ পারে না মুসলমান ফান্না দেবে কার কাছে ইমানদার ফান্না দেবে কার কাছে কোন বাবা কাবা না কোন পীরের মাজারে না আল্লাহর জমিনে চলে বলে কথা ঠিক না মুসলমান আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে সেজদা দিয়ে দিবে আমার আল্লাহ সব পূরণ করে দিবে কথা বলেন ঠিক কিনা নুরুল ইসলাম বাবুল দুনিয়ার জগৎ থেকে 14 দিনের মাথায় উঠে গেল ডাক্তার সাহেব দুনিয়া কার জন্য বাড়ি গাড়ি একটা কর্মচারী হসপিটালের পাশে খুঁজে পাওয়া যায় না কর্মচারী তো দূরে থাক নিজের সন্তান স্ত্রী পর্যন্ত আসে নাই কার জন্য মিল ফ্যাক্টরি কার জন্য বাড়ি গাড়ি আল্লাহ বলছে এমন রোগ ঢুকাই দিলাম সন্তানের কাছে বাবা যায় না বাবার কাছে সন্তান যেতে পারে না মুসলমান করে থেকে মুসলমান তারপর কি তোমার ভোট হয় না কিসের দুনিয়া কিসের বাড়ি গাড়ি কিসের কি এমন রোগ আমার আল্লাহ দিল মা মরে পড়ে আছে কিছু কথাই যেও না করে সোয়াইসি রোগ হবে না তো পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত তারপর বাংলার মানুষের কি চোখ খোলে না বিবেকের কাছে কি হিট হয় না ও যুবক কতদিন তুমি বাঁচবে কোন গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে পারে না তাহলে কিসের দুনিয়া কিসের কি এখনো সময় আছে আল্লাহর জন্য করে দাও ইমানদার ব্যক্তির সামনে যখন মুমিনের সামনে কোরআন পড়া হয় মুমিনের ঈমান বেড়ে যায় আর মুমিন যারা বাইরে মুমিনের বাইরে যারা ওদের ঈমান বলে না আবু জাহেলের মতো জুলকাইনি শুরু হয় কথা বলে ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ আপনাদের জিকিরে ভাব দেখছি মনে হচ্ছে জীবন চাই যায় অবস্থা সব আর হবে এখন বিড়ি খাইকে গোলা সব শেষ করে ফেলেছে এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখা বিড়ি খাওয়া পার্টি কই বিড়ি খাওয়া পার্টি কয়জন মোটামুটি 50 জন পাওয়া গেছে আর সব আল্লাহর ওলি বসে আছে নাকি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেল তখন দিয়ে মানুষটা কিশোরগঞ্জের মানুষের বিড়ি খাই না আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে